জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি শেষ। কাল ঈদের প্রধান জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেই ঈদের জাতীয় ঈদগাহ থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পাশেই এই ঈদগাহ। মামুন, মোটামুটি সব প্রস্তুতি তো শেষ, এখন একটা বড় সংখ্যা, যদি আবহাওয়া খারাপ হয়, বৃষ্টি বদল আসলে কি অবস্থা হবে, সেই প্রস্তুতি কেমন, সব মিলে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ বাদে আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেই ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আপনি যেমনটি বলছিলেন, যদি আবহাওয়া বৈরী কিংবা খারাপ থাকে সেক্ষেত্রে আসলে আরেকটি বিকল্প রাখা হয়েছে, সেটা হলো সকাল 7:30টার যে ঈদের প্রধান জামাত সেটি এখানে অনুষ্ঠিত না হয়ে জাতীয় বাইতুল মোকাররম মসজিদে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল 8টা নাগাদ। আমরা এখানে এসে এখানকার সার্বিক যে পরিস্থিতি সেটা যদি আপনাকে একটু বলি, সেটি হলো এখন সকল ধরনের প্রস্তুতি একেবারে শেষ। এখন কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, তিনি বলছিলেন যে সকল ধরনের প্রস্তুতি শেষ, নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটি আসলে শতভাগ নিশ্চিত, কোনো ধরনের অনাপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই তিনি বলেন। এছাড়া তিনি বলেন মুসল্লিদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন সুপেয় পানির ব্যবস্থা, এছাড়া তাদের মেডিকেল টিম রাখা হয়েছে, তাদের জন্য কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সাথে সাথে অ্যাম্বুলেন্স ব্যবস্থা রাখা হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার পরপরই কিন্তু এখানে আসেন আইন ও গণমাধ্যম শাখার র্যাবের প্রধান, তিনি এজেড ইন্তেখার। তিনি বলেন যে কোনো ধরনের এমন কোনো ডিভাইস আনা যাবে না যেটা আসলে হুমকি স্বরূপ, ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসা যাবে না, এটি বলেন। এছাড়া তিনি বলেন যে মুসল্লি যারা আসবেন তাদের চেকিংয়ের ব্যবস্থা রয়েছে, ডগিং স্কোয়াড থাকবে, এছাড়া কয়েকটি ধাপে নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে তিনি নিশ্চিত করেন। তারপরে কিন্তু আমরা এখানে আসতে দেখেছি পুরো সার্বিক অবস্থা দেখার জন্য বিএনপি নেতা ইশরাক হোসেনকে। তিনি এসে বলেন যে এখানের যে নিরাপত্তা নেওয়া হয়েছে সে ব্যাপারে আসলে জাতীয় ঈদগাহের সর্বশেষ ছবি দেখছিলাম আমরা।